জিবি হিমাচল প্রদেশের কুল্লু জেলার বাঞ্জার উপত্যকায় প্রাকৃতিক কোলে অবস্থিত শান্ত ও সুন্দর ছোট্ট একটি গ্রাম। সবুজ বন, স্বচ্ছ নদী এবং মনোরম পাহাড় দিয়ে ঘেরা, যা প্রাকৃতিক সৌন্দর্য, শান্তিপূর্ণ পরিবেশ এবং অফবিট গন্তব্য হওয়ার কারণে এই গ্রামটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান। মানালি থেকে জিবির দূরত্ব 100 কিলোমিটার এবং মান্ডি থেকে প্রায় 60 কিলোমিটার দূরত্বে অবস্থিত। পাহাড়ের প্রতিটা মোড়েই লুকিয়ে থাকে নতুন গল্প আর নতুন স্বপ্ন। যেখানে মেঘ আর সূর্যে আলিঙ্গন হয়, সেখানেই পাহাড়ের কাহিনী শুরু হয়। প্রতিটা সকালে ঘুম থেকে উঠে এই যে আমরা গাড়ি করে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি, প্রত্যেকটা পাহাড় যেন একটা অন্যরকম কথা বলছে, একটা অন্যরকম অনুভূতি। জিবি থেকে অল্প দূরত্বে দেখার মতো কিছু উল্লেখযোগ্য লোকেশন হলো জারোলি পাস, রঘুপুর ফোর্ট, যা 12 কিলোমিটারের ভিতরেই অবস্থিত, এবং আরেকটি এক্সপ্লোর করার মতো জায়গা হলো সরল শাহ লেক, যেটি জারোলি পাস থেকে 1 ঘন্টা ট্রেকিংয়ের মারফত যাওয়া যায়। আমাদের ইচ্ছা থাকলেও রাস্তায় বরফ থাকার জন্য রাস্তা বন্ধ, সেই কারণে যাওয়া সম্ভব হয়নি। জিবিতে প্রবেশের সাথে সাথে মনে হয়েছিল ছোটবেলায় কোনো একটি উপন্যাসের লাইনগুলি বাস্তবে রূপান্তরিত হয়েছে। পাইন, দেবদারু গাছের চাদরে আবৃত পাহাড়গুলির মাঝে ছোট ছোট কাঠের ঘরের পাশ দিয়ে এঁকে বেঁকে চলা মাটির রাস্তা, পাহাড়ের নিচে বয়ে চলা স্বচ্ছ নদী। সন্ধ্যাবেলায় সেই নদীর আওয়াজ আজও কানে সঙ্গীতের মতো বয়ে চলেছে। জিবিতে পৌঁছানোর পর হোমস্টেতে জিনিস রেখে আমরা ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম স্থানীয় জায়গাটাকে এক্সপ্লোর করতে। আমি, সুদীপ্ত, রুহি, সানা, মন্দিরা আর শেষাদ্রি এই কজনই গেছিলাম। পায়েল আর প্রীতি অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো জার্নিটা করে, ওই কারণে ওরা এবারে আমাদের সাথে বেরোয়নি, ওরা হোমস্টেতেই ছিল। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও, কারণ আমার যেহেতু নতুন চ্যানেল তাই তোমাদের দ্বারাই কিন্তু আমি আরও ভিউয়ার্সের কাছে পৌঁছাতে পারবো।
আমরা এখন চলেছি ওই নিচ দিয়ে বয়ে চলা নদীটাকে এক্সপ্লোর করতে। অনেকটাই নিচে নামতে হয় আমাদের হোমস্টে থেকে, পুরোটাই ট্রেকিং রুট। তো এই জায়গাটা মিনি থাইল্যান্ড নামেও পরিচিতি আছে। কুলোহি কাটান্ডি নামে স্থানীয়ভাবে পরিচিত জীবির প্রকৃতি শিলা গঠন তৎসহ ফটিক স্বচ্ছ ফিরোজা জলের সাথে এই মনোরম পাহাড়ি শান্ত পরিবেশ থাইল্যান্ডের নির্জন সৈকত এবং লুকানো উপহ্রদের মতো অনুভূতি জাগায়। সেই কারণে জিপি মিনি থাইল্যান্ড নামেও পরিচিতি লাভ করেছে। এরকমই এক মনোরম পরিবেশে আমাদের হোমস্টেটি ছিল। শৃঙ্গি ভাটিকা অপূর্ব লোকেশনে হোমস্টেটি কাঠ দ্বারা নির্মিত, তৎসহ মাটির তৈরি ঘরও উপলব্ধ। সর্বপ্রকার সুবিধা সহ এখানে থাকাটা আমাদের কাছে সত্যি একটি ব্লেসিংসের মতো। এই হোমস্টেতে আমাদের মাথা পিছু 1500 টাকা করে পড়েছিল। যেহেতু অফবিট লোকেশান, সেই জন্য এদের অনেক কিছু জিনিস অনেক দূর দূর থেকে আনতে হয়, তাই একটু বেশি রেটটা এখানে। তো রুমগুলো খুব সুন্দর রুম ছিল। এই যে রুমটা এখন দেখাচ্ছি, এটা পুরো মাটির রুম। চারিদিকে তোমার অনেক কিছু মাটির জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো। আর দুটো রুম ছিল কাঠের। আমি যেই রুমটায় ছিলাম তার পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে, রাত্রিবেলায় চারিদিকে কোনো নিস্তব্ধ, জল যে যাচ্ছে তার একটা আওয়াজ পাওয়া যাচ্ছিল, মানে দারুণ এক অনুভূতি। তোমরা যদি এক্সট্রা কিছু এখানে নিতে চাও সেটাও ব্যবস্থা আছে। ধরো সন্ধ্যাবেলায় চিকেন পকোড়া নিলে, বা তোমরা বাইরে থেকে চিকেন এনে এদেরকে দিয়ে দাও, এটা পার কেজিতে 200 টাকা করে নেয় রান্না করে দিতে, খুব ভালো করে রান্না করে দেয়। অবশ্যই এখানে গেলে এই জায়গাটায় থাকতে পারো তোমরা। আর একটা রুমও আছে, অনেকজন একসাথে যদি যাও একটা রুম নিলে মনে হয় ওটা একটু বাজেট ফ্রেন্ডলি হবে। সেটা তোমরা যদি কেউ যেতে চাও আমাকে জানিও, আমি নাম্বার দিয়ে দেবো, তাদের সাথে কথা বলে নাও। এই রুমটার কথাই বলছিলাম। সন্ধেবেলায় এত সুন্দর ভিউ লাগছিল আমাদের এই হোমস্টেটার, চারিদিকে অন্ধকারের মধ্যে, জাস্ট অসাধারণ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই আমার সাথে থেকো এবং একটু আমাকে সাপোর্ট করো, আমার এই ভিডিওগুলো সব শেয়ার করে দিও। চলো, টাটা।